যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। ঢাকায় আজকে এই প্রথম কর্মসূচি পালন করলো জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল 5 দফা দাবি নিয়ে, যার প্রথমটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে নির্বাচনের আগে বা তার অধীনে নির্বাচন ক্রিয়ার পদ্ধতি, এইসব বিষয় নিয়ে তারা রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে এবং পালন করেছে আজকে প্রথমটি। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? আমার পাল্টা প্রশ্ন, যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে না। কেন, আমরা বারবারই বলেছি পিয়ারের ব্যাপারে আমাদের অবস্থান তো অত্যন্ত পরিষ্কার। আমরা পিয়ারের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই। আপনার অন্য কোন কি বললেন? জুলাই সনদের তো চলছে, জুলাই সনদ আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলে যায়। একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে। পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট, সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সেটা তো সেখানেই সম্ভব। জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিটা আছে। এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই।